পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। কোন নয় ছয় চলবে না। সংস্কারে জনগণে যে হা ভোটে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভোট ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আয়েশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন। সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল, ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোন নয় ছয় চলবে না। সংস্কারে জনগণে যে হা ভোটে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং নির্বাচনের আগে আমরা এই বায়তুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল।
আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো। এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বুরকা জোরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আয়েশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব আমরা ইনশাআল্লাহ। দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবচেয়ে বেশি বিগত নির্বাচনে অপমান করেছেন। মায়ের জাতিকে যারা অপমান করেছে, ইতিহাস সাক্ষী, তারা কখনো তারা সামনের দিকে অগ্রসর হওয়া তো দূরের কথা, ইতিহাসের তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই 11 দলীয় জোট দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র এবং আমাদের সেই দীর্ঘদিনের বুলুণ্ঠিত মানবাধিকার, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা ছিল একটি কাঙ্ক্ষিত নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2026 সালের যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকেই বলে থাকেন এই নির্বাচন হচ্ছে 2008 সালের একটি ফটোকপি। সুতরাং যারা এই নির্বাচন এই জাতিকে আশাহত করেছেন, যারা গোটা জাতিকে বোকা বানিয়ে আজকে যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, আমরা সেদিন বলেছিলাম জুলাই আন্দোলন যদি না হতো, আবু সাইদ মুগ্ধরা যদি জীবন না দিত, আমাদের হাজার হাজার যুবক তরুণেরা যদি তাদের বুকে গুলিকে বরণ না করত, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না। আপনারাও কিন্তু ক্ষমতার মসনদে যেতে পারতেন না। কিন্তু আপনারা যার উসিল্লায় সিন্নি খাইলেন, আপনারা মোল্লা চিনলেন না। আপনারা জুলাই আন্দোলন মানেন না, জুলাই শহীদদেরকে মানেন না, কিন্তু আপনারা শুধু ক্ষমতা চান। এই জন্যে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা মনে করি যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, যারা হায়ের বিপরীত অবস্থান করেছিলেন, প্রকৃত পক্ষে তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করেছিল। কিন্তু সেই জাতীয় বেঈমানদেরকে এই দেশের মানুষ 70% হ্যাঁ ভোটে সমর্থন দিয়ে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জোর করে নাকি ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু বেশি দিন নাকি টিকে থাকা যায় না। এই জন্যে যারা ভোট দিয়েছিল, এদেশের নারী পুরুষ, এদেশের তরুণ নারী সমাজ, আজকে তারা আবার রাজপথে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের ওই
যেই বোনকে আপনারা যেই নারীকে নির্যাতন করেছেন, আপনারা তাকে অপমানিত করার মাধ্যমে আমরা মনে করি যারা এই গোটা নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন, আপনারা ওই নারীর উপরে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, এর মাধ্যমে গোটা বাংলাদেশের নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন। সুতরাং অবিলম্বে এই নির্যাতনকারী এই ব্যক্তি এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের সেই অবশ্যই শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশ, আমাদের এই 11 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ, ইনশাআল্লাহ সালাতুল আসরের জামাতের পরেই ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমরা সকল নগরবাসীকে, দেশবাসীকে, সর্বপর্যায়ের যারা আজকে উৎসুকতার সাথে যারা নির্যাতিত, যারা ভোট দিয়েছিলেন 11 দলকে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু আজকে তারা রেজাল্টের ক্ষেত্রে বিপরীত দৃশ্য দেখতে পেয়েছেন। আজকের এই প্রতিবাদ শুধুমাত্র এখানে যারা উপস্থিত হয়েছে তারা নয়, বরং গোটা দুনিয়ার প্রবাসীরা, বাংলাদেশে যারা অবস্থান করছেন, প্রতিটি ভোটার আজকের এই প্রতিবাদে তারা অংশগ্রহণ করছেন। আজকের এই প্রতিবাদ হচ্ছে 11 দলীয় জোটকে যারা ভোট দিয়েছেন সকল ভোটারের। সুতরাং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আনুষ্ঠানিক না, এটা যে হইল সাড়ে 4টে আজান, 4:30 আজান, কোনো প্রশ্ন নামাজ সময় আছে, 8 মিনিট সময় আছে। সম্মানিত আমরা 4:30 আজান, কোনো প্রশ্ন নামাজ।